শুরুটা এমন যা কেউ কোনোদিন দেখেনি। রাত তখন গভীর, পাহাড়ের উপরের ছোট্ট গ্রামটি ডুবে গেছে অন্ধকারে। হঠাৎ দূরে এক ক্ষীণ আলো জ্বলে উঠল, তারপর আরেকটা, তারপর আরও কয়েকটা। মানুষ দৌড়ে বের হয়ে দেখল একটা ছেলে একা দুই হাতে আলো জ্বালাচ্ছে, কিন্তু চারদিকে কোনো লণ্ঠন নেই, টর্চ নেই, বিদ্যুৎ নেই, তবুও আলো জ্বলছে। সে কিভাবে এটা করছে তা কেউ জানত না। এভাবেই শুরু হয় তাহিম নামে এক গরিব ছেলেটির জীবন বদলে দেওয়া রহস্যময় গল্প। বাংলাদেশের উত্তরের সীমান্ত ঘেঁষা পাহাড়ি গ্রাম দাঁড়িয়াখোলা, একসময় যেটাকে বলা হতো দেশের সবচেয়ে অন্ধকার গ্রাম। অন্ধকার কেন? কারণ সেখানে বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না, আর মানুষ ছিল অসহায়। সন্ধ্যা নামলেই পুরো এলাকা একেবারে অন্ধকারের গহ্বরে হারিয়ে যেত। এই গ্রামেই জন্ম তাহিমের। বাবা নেই, মা চা বাগানের শ্রমিক, দুমুঠো ভাতই তাদের কাছে আশীর্বাদ। কিন্তু তাহিম অন্যরকম। সে অদ্ভুতভাবে আলোকে ভালোবাসে। যেখানে আলো আছে সেখানে সে দৌড়ে যায়, যেখানে আলো নেই সেখানে আলো বানানোর চেষ্টা করে। মা তাকে বলতেন, তুই একদিন বড় হবি রে, আলোর সাথে তোর এক অন্যরকম সম্পর্ক আছে। তাহিম হেসে বলতো, মা, আমি যদি পারতাম তোমার জন্য পুরো গ্রামটাই জ্বালিয়ে দিতাম। অন্ধকারে পাওয়া একটা অদ্ভুত জিনিস। এক রাতে প্রচণ্ড ঝড়, বৃষ্টি শেষে পাহাড়ের ঢালে দেখা গেল মাটির নিচে ঝলমলে কিছু একটা। তাহিম কিউরিওসিটি নিয়ে সেটি তুলল। ওটা একটা ভাঙা রেডিওর ব্যাটারি আর তার, যেটা নাকি বজ্রপাতের আঘাতে অদ্ভুতভাবে চার্জ হয়ে গিয়েছিল। সেই দিন থেকেই তাহিম শুরু করল পরীক্ষা নিরীক্ষা। কেউ স্কুলে গেলে বই পড়ে, আর তাহিম পড়ে ভাঙা টর্চ, মোবাইলের ব্যাটারি, তার, স্ক্র্যাপ যন্ত্রপাতি। দিনের পর দিন সে নিজের হাতে তৈরি করল একটা ক্ষুদ্র আলোক যন্ত্র, যেটাকে গ্রামবাসী নাম দিল তাহিমের আলো। সেই রাত যখন পুরো গ্রাম প্রথম আলো দেখল। ঈদের আগের রাত, গ্রামে ভয়ানক ঘূর্ণিঝড়ের কারণে অন্ধকার নেমে এসছে। ঘরগুলো ভিজে, মানুষ আতঙ্কে। হঠাৎ তাহিম দৌড়ে বের হয়, দুই হাতে তার বানানো অদ্ভুত যন্ত্র। সে পাহাড়ের উপরে দাঁড়ালো, আর মুহূর্তের মধ্যেই থপ করে আলো জ্বলিয়ে উঠল। তারপর আরেকটা, তারপর আরও কয়েকটা। মানুষ বাড়ি থেকে বের হয়ে চিৎকার করে উঠল, আলো, আলো, আলো! এক ছেলের হাতে তৈরি অস্থায়ী একটি গ্রিড পুরো গ্রামকে কিছুক্ষণের জন্য আলোকিত করল। সেই রাতেই শুরু হলো